প্রাইস বন্ড দেখেছেন কখনো, কিংবা দেখলেও কখনো কিনেছেন? কখনো জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে উপহার পেয়েছেন? কাউকে চমকে দেওয়ার জন্য উপহার হিসেবে কখনো প্রাইস বন্ড কিনেছেন? একটা সময়ে প্রাইস বন্ডের প্রচলন ছিল খুব। জন্মদিন, বিবাহ কিংবা কোনো অনুষ্ঠান, এই প্রাইস বন্ড উপহার দেওয়ার প্রচলন ছিল অনেক। নির্দিষ্ট মূল্যের প্রাইস বন্ডে লটারির মাধ্যমে বড় কিছু জেতার সুযোগ, না জিতলেও সেটা জমা দিয়ে পুনরায় টাকা পাওয়ার সুযোগ থাকায় উপহার হিসেবে জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা এখন অনেক কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অনেক বছর ধরেই প্রাইস বন্ড কেনার হার নিম্নমুখী। তার মধ্যে 2017-18 অর্থ বছরে যেখানে 72 কোটি টাকার প্রাইস বন্ড বিক্রি হয়েছিল, সেখানে 2023-24 অর্থ বছরে এসে টাকার অঙ্কটা দাঁড়িয়েছে 52 কোটি 90 লাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রাইস বন্ড কেনার হার নিম্নমুখী কেন? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, মূলত ডাকঘর বা ব্যাংকে গিয়ে লাইন দিয়ে প্রাইস বন্ড কেনা এবং একই সময়ে এই ক্ষেত্রে সময়ের অপচয়ের সঙ্গে সঙ্গে প্রাইস বন্ড বিক্রি করতে গিয়ে দুর্ভোগের জন্য মানুষ দিন দিন আগ্রহ হারিয়েছে। শুধু তাই নয়, প্রাইস বন্ডের ড্র সাধারণত কেনার 2 মাস পর অনুষ্ঠিত হয়। তাই প্রচারের অভাবে অনেকেই কবে অনুষ্ঠিত হবে বা কিভাবে এই ফলাফল জানা যাবে সেটা জানতে পারেন না, কিংবা অনেকেই হয়তো ভুলেই যান। তবে আবারও মানুষকে প্রাইস বন্ড কেনায় আগ্রহী করে তোলার জন্য নতুন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে বন্ধ হতে যাচ্ছে কাগজে প্রাইস বন্ড, চালু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা। প্রাইস বন্ড কেনার জন্য কাউকে আর ডাকঘর কিংবা ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে কেনা যাবে প্রাইস বন্ড, বিক্রিও করতে পারবে অনলাইনে ঘরে বসেই। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাইস বন্ড কেনার জন্য লাইনে দাঁড়ানোর পাশাপাশি বিক্রি করতে গিয়ে দুর্ভোগের সঙ্গে সঙ্গে সময়ের যে অপচয় হয় সেটা বন্ধ হলে এবং প্রাইস বন্ডকে আরও অন্যান্য পণ্যের মতোই আকর্ষণীয় করতে পারলে আবারও প্রাইস বন্ড কেনায় আগ্রহী হবে মানুষ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।